আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং হোম একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী 1.1 এর এখানে 6 নম্বর অঙ্কটি করব। দেখো এখানে বলছে 7 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা এখানে কোন সংখ্যা হবে। 7 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার বৃহত্তম ক্ষুদ্রতম ঠিক ছিল মনে হচ্ছে। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 আছে। অর্থাৎ 7 অঙ্ক বিশিষ্ট যে বৃহত্তম সংখ্যা যেটা আসবে তার প্রথমে 7 এবং শেষে 6 থাকবে, আর ক্ষুদ্রতম সংখ্যা যেটা আসবে সেটা প্রথমে 7 এবং শেষে 6 আছে। এরকম একটা প্রশ্ন দিছে এখানে। তা আমরা লিখবো আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা নয়। 1 2 3 4 5 6 7, 7টা নয়। যেহেতু প্রথমে 7 এবং শেষে 6 আছে, সেহেতু সংখ্যাটি হবে কত? যেহেতু এখানে কয়টা? 7টা নয়, তাহলে প্রথমে 7 দাও। 7 লিখে 1 2 3 4 5, শেষে 6 আছে। বলছে প্রথমে 7 শেষে 6 আছে, অঙ্ক সবাই 7 অঙ্ক। তাহলে 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে এখানে উত্তর হবে এটা। দুইটা উত্তর হবে 1 2 3 4 5 শেষে 6। প্রথমে 7 শেষে 6 অঙ্ক, 7 অঙ্ক বিশিষ্ট 1 2 3 4 5 6 7। ওকে, আবার লিখব 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 6টা শূন্য। 1 2 3 4 5 6। যেহেতু প্রথমে 7 ও শেষে 6 থাকবে, অথবা 6 আছে বলছে না, 6 আছে, সেহেতু সংখ্যাটি হবে প্রথমে 7, তাহলে 1 পরিবর্তে 7 লিখবো। তারপরে শূন্য ডান দিকে একটা বাদ যাবে। 1 2 3 4 5 6টা। 1 2 3 4 5টা, শেষে 6। তাহলে 7 অঙ্ক চিহ্ন দেখি। 1 2 3 4 5 6 7 অঙ্ক। তাহলে এইখানে উত্তরটা হবে কত? এখানে উত্তরটা হবে 7 0 0 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6 7, 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে প্রথমে 3 ঘর পর 0, এখানে কমা, এখানে 2 ঘর পরে 3 ঘরে। এটা হলে 6 নম্বরের অঙ্কটি। আশা করি বুঝতে পারছো। আজকে পর্যন্ত, অন্যদিন অঙ্ক নিয়ে হাজির হবো। ততক্ষণ ভালো থাকো।